একটি এমন পর্বত যা আমাদের পৃথিবী থেকে সম্পূর্ণ আলাদা, একটি এমন হ্রদ যার জল বছরে 6 বার রং পরিবর্তন করে, একটি এমন গ্রাম যেখানে মানুষ একাধিক দিন ধরে ঘুমিয়ে থাকে। এই সমস্ত জায়গাগুলো এমন যে বিশ্বাস করা একটু কঠিন, কিন্তু বাস্তবে এই সমস্ত জায়গাগুলো এই পৃথিবীতেই বিদ্যমান। তবে এগুলো ছাড়াও আমাদের পৃথিবীতে এমন অনেক রহস্যময় স্থান রয়েছে যেগুলোর রহস্য বিজ্ঞানী ও গবেষকদের পর্যন্ত হতবাক করে দিয়েছে, যেগুলোর কথা হয়তো আপনি আগে কখনো শোনেননি। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। বন্ধুরা, ইন্দোনেশিয়ার একটি দ্বীপ রয়েছে যেটি ফ্লোরেস নামে পরিচিত। এই দ্বীপটি খুবই সুন্দর, প্রতি বছর বহু পর্যটক এখানে ঘুরতে আসে। কিন্তু এই দ্বীপে 3টি এমন অনন্য হ্রদ রয়েছে যেগুলো নিজেদের মধ্যেই খুব রহস্যময়। এই 3টি হ্রদ একসঙ্গে একই জায়গায় অবস্থিত, তবে আশ্চর্যের বিষয় হলো তাদের রং একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা। কিন্তু অবাক করার মতো বিষয় কেবল তাদের আলাদা রং নয়, বরং আশ্চর্যের বিষয় হলো যে এই 3টি হ্রদের রং পরিবর্তন হতে থাকে। এই 3টি হ্রদ বছরে একবার থেকে শুরু করে 6 বার পর্যন্ত তাদের রং পরিবর্তন করে। তবে আজ পর্যন্ত কখনো এই 3টি হ্রদের রং একই রকম দেখা যায়নি। ফ্লোরেস দ্বীপের যেখানে এই হ্রদগুলো অবস্থিত সেই জায়গাটি কেলিমুত্তু ন্যাশনাল পার্ক নামে পরিচিত। পার্কের কর্মকর্তাদের মতে এই 3টি হ্রদের নিচে সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে, আর আগ্নেয়গিরি থেকে নির্গত গ্যাসগুলো সম্ভবত হ্রদের জলের সাথে রাসায়নিক প্রতিক্রিয়া করে, যার ফলে এই হ্রদের রং পরিবর্তন হতে থাকে। কিন্তু কখনোই এই 3টি হ্রদের রং একসঙ্গে একই হয়নি, আর সেটাই আজও এক রহস্য। বন্ধুরা, এই দৃশ্য দেখে মনে হবে যেন জলের বদলে মেঘের মধ্যে কোনো দ্বীপ তৈরি হয়েছে, কিন্তু বাস্তবে এটি ব্রাজিল, ভেনেজুয়েলা এবং গায়ানা এই 3টি দেশের সীমান্তের সংযোগস্থলে অবস্থিত একটি সমতল পর্বত। এটি প্রকৃতির এক আশ্চর্য যা পর্যটকদের জন্য এক আকর্ষণের কেন্দ্রবিন্দু। এই পর্বতের উচ্চতা 2810 মিটার। অন্যান্য পর্বতের তুলনায় মাউন্ট রোরাইমার উপরের অংশ সম্পূর্ণ সমতল। এখান থেকে একটি বিশাল জলপ্রপাত প্রবাহিত হয় যা বিশ্বের অন্যতম উচ্চ জলপ্রপাতের মধ্যে একটি। ন্যাশনাল জিওগ্রাফিকের একটি গবেষণা অনুসারে এই পর্বত প্রায় 2 বিলিয়ন বছরের বেশি পুরনো। লক্ষ লক্ষ বছর ধরে এর অস্তিত্ব সম্পর্কে কেউ জানত না। পরে 1595 সালে স্যার ওয়াল্টার রেলি প্রথম এই পর্বত আবিষ্কার করেন। যখন বিজ্ঞানীরা এখানে গবেষণা করেন, তারা বিস্মিত হয়ে দেখেন যে এই পর্বতে বিভিন্ন ধরনের বিরল প্রাণীও বসবাস করে। গবেষকদের মতে এখানে এমন কিছু গাছপালা ও প্রাণীদের প্রজাতি পাওয়া গেছে যেগুলো আগে কখনো দেখা যায়নি। মজার বিষয় হলো এখানে পাওয়া 53% প্রজাতি শুধু এই পর্বতের ওপরেই দেখা যায় এবং পৃথিবীর অন্য কোথাও নয়। বন্ধুরা, কাজাকিস্তানের একটি ছোট গ্রাম কালাচি, যা এক রহস্যের জন্য আলোচনায় আসে। এই গ্রাম প্রথমবার আলোচনায় আসে 2013 সালে, যখন এখানকার মানুষ এক অদ্ভুত রোগে আক্রান্ত হতে শুরু করে। এই গ্রামের মানুষ হঠাৎ করেই রাস্তায় চলতে চলতে বা কোনো কাজ করতে করতেই ঘুমিয়ে পড়ত। অনেকে তো টানা 6 দিন পর্যন্ত ঘুমিয়ে কাটিয়ে দিত, আর যখন তারা ঘুম থেকে জাগতো তখন তাদের কিছুই মনে থাকতো না। এই ঘটনা কেবল 1 বা 2 জনের সাথেই ঘটেনি। সময়ের সাথে সাথে এই রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়েই চলেছিল। যখন এই বিষয়ে গবেষণা শুরু হয়, তখন প্রথমে মনে করা হয়েছিল যে হয়তো গ্রামে খাবার বা জলের মধ্যে কিছু ক্ষতিকর উপাদান রয়েছে যা এই রোগের কারণ হতে পারে। কিন্তু পরীক্ষা নিরীক্ষার পর সবকিছু স্বাভাবিক পাওয়া যায়। এরপর 2015 সালে এই রহস্যের সমাধান হয়। তদন্তে বেরিয়ে আসে যে এই গ্রামে একটি পরিত্যক্ত ইউরেনিয়াম খনি ছিল, যেখানে প্রচুর পরিমাণে রেডন গ্যাস জমা ছিল। ফলে বাতাসে কার্বন মনোক্সাইডের পরিমাণ বেড়ে গিয়েছিল এবং অক্সিজেনের স্তর কমে যাচ্ছিল। আর এটাই ছিল মানুষের অজানা ঘুমিয়ে পড়ার মূল কারণ। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জলপ্রপাত দেখেছেন বা শুনেছেন, কিন্তু আন্টার্কটিকায় একটি জলপ্রপাত রয়েছে যা দেখে মনে হয় যেন জল নয় বরং রক্ত প্রবাহিত হচ্ছে। এই জলপ্রপাতটি টেইলর গ্লেসিয়ার থেকে উৎপন্ন হয় এবং এটি ব্লাড ফলস নামে পরিচিত। এই জলপ্রপাতটি 1911 সালে অস্ট্রেলিয়ার ভূবিজ্ঞানী থমাস গ্লিফিথ টেইলর আবিষ্কার করেছিলেন। অনেক বছর ধরে মনে করা হতো যে এখান থেকে সত্যি রক্ত প্রবাহিত হয়, কিন্তু গবেষণা করার পর এটির আসল কারণ আরো বিস্ময়কর ছিল। প্রথমে বিজ্ঞানীরা এই বিষয়টি নিয়ে হতবাক হয়ে গিয়েছিল যে বাইরের তাপমাত্রা -17 ডিগ্রি সেলসিয়াস হলেও এই জল কেন জমে যাচ্ছে না। গবেষণার পর বেরিয়ে আসে যে এই গ্লেসিয়ারের নিচে একটি লবণাক্ত হ্রদ রয়েছে, যার জলে সামুদ্রিক জলের তুলনায় 3 গুণ বেশি লবণ রয়েছে। এখন যেহেতু লবণাক্ত জলের জমাট বাঁধার বিন্দু সাধারণ জলের চেয়ে কম, তাই এটি অত্যন্ত ঠান্ডা পরিবেশেও জমে যায় না। কিন্তু এই জল এত লাল কেন? বিজ্ঞানীরা আবিষ্কার করেন যে এই জলে পার্বত্য অঞ্চলের আয়রন রয়েছে। যখন এই জল গ্লেসিয়ার থেকে বেরিয়ে আসে, তখন এতে উপস্থিত আয়রন বাতাসের অক্সিজেনের সংস্পর্শে এসে আয়রন অক্সাইডে পরিণত হয়। এই জন্য জলের রং লাল হয়, যা অনেকটা লোহায় জং ধরার মতো।